সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 3রা ফেব্রুয়ারি 2024 থেকে এবং শেষ হবে 9 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 3রা ফেব্রুয়ারি 2024 থেকে 9 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনি মহারাজের 3য় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের 7ম, 8ম, 9ম এবং 10মে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও পাবে। তাছাড়া জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রতিযোগিতায় জয়ী হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়। তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। যদিও অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, যা আপনাদের মনের অভিলাষ পূর্ণ করবে, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও ষষ্ঠপতি শুক্রাচার্য 8মে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9মে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন, এমনকি ভিড় ভাড়, মিছিল, মিটিং এড়িয়ে চলুন। সেই সঙ্গে অর্থকরী যেমন সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, তেমনি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। অবশ্য সন্তানদের আচরণ ও মনোকষ্ট, মনোবেদনার কারণ হতে পারে। তথাপিও বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি দুর্জনেরা পিছু হটবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। আর উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে আপনাদের জয়ী করবে, যার ফলে সুখের হাসি মুখে ফুটবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া এই সপ্তাহটিতে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, তবে নেশা মদ্য জুয়া বারবরিতা বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার দমন করার চেষ্টা করতে হবে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নাধিপতি এবং চতুর্থপতি বুদ্ধির দেবতা বুধ আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে, রবিকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গল শুক্রের সপ্তম দৃষ্টিও থাকবে। সব মিলিয়ে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। এমনকি বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে পরিণত হলেও বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদের অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তবে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। অবশ্য মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় আপনাদের পক্ষে আসবে, যার ফলে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, যা বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে এবং আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন, যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, এই সকল ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতা করবে, উত্তরাধিকার সূত্রে যেমন সহযোগিতা পাবেন, তেমনি নিজেদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ে আপনাদের নিত্য নতুন সুযোগ এনে দেবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে আর রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। তাছাড়া প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে, বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তাছাড়া ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করতে পারেন। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজবে, যা আপনাদের মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে যারা নৌভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য সপ্তাহটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় হয়ে থাকবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, এমনকি ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মধ্য, জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে, সেই পণ ধরে রাখতে সহযোগিতা করবে। তাছাড়া আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে নেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি ও লগ্নাধিপতি ভাস্করদেব রবি আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে বুধকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নে সমগ্র সপ্তাহে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ
সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, যা রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার পাবে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। আর শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, 2 চাকার বাহন এড়িয়ে চলুন, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, অর্থকড়ি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে, এমনকি অশুভ শক্তি নাশ করাবে। আর শুভ শক্তি শুভত্বের দিকে নিয়ে গিয়ে মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে আর রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্য ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, যা আপনাদের অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে নেবে। তাছাড়া শিক্ষার্থীরা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতার শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন, এমনকি সপ্তাহটিকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবেন। তবে আপনাদের রাশিতে কেতু কিন্তু লোকে ভুল বুঝবে এবং ঈর্ষান্বিত হবে, সেই সঙ্গে উন্নয়ন প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে আপনাদের যৎপরনাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা লাইফ স্টাইল বদলে দেবে, এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যা আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাগবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, এমনকি তাদের সহযোগিতা আপনাদের দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতাও পাবেন, এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে।
তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। আর রাশি লগ্নের উপর শনির দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তথাপিও বিশেষ করে আপনারা সব গর্বে দণ্ডায়মান থাকবেন, এমনকি আয় উপার্জনের পথ খুলে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে, এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা ধৈর্যশীল পরিশ্রমী কৌশলী অধ্যাবসায়ী হলে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবেন। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। তবে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে, এমনকি চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদের নাজেহাল করবে, অবশেষে বদল করতে বাধ্য করবে। তথাপিও জীবিকা অর্জনের ভিত মজবুত করতে সক্ষম হবেন, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে, গোপন প্রেম বা অনুচিত অবৈধ কাজবাজ থেকে সরে আসতে সহযোগিতা করবে। সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, এমনকি বিশেষ করে দীর্ঘদিনের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে, এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে এবং মাথার মনি ভাববে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করাবে, এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদি প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে অচল ব্যবসা সচল হবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনাদের জয়ী করাবে। তাছাড়া শত্রুদের পরাস্ত করাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। এমনকি আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা আর মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত 10 গুণ মজবুত করবে। তাছাড়া হারানো যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেওয়ায় বিশেষ করে মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করবেন। যদিও আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা পাবে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা দূর করবেন, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র, অলংকারের পসরা সাজতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি শনি মহারাজ আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে। এটি আপনাদের নিজ গৃহ এবং মূল ত্রিকোণ শনি মহারাজের, সেই সঙ্গে আনন্দময় গৃহ। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইড্র হতে পারে, এমনকি কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ করাতে পারে। তাছাড়া নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। যদিও আকস্মিক পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যা গোটা পরিবারের শোকের বন্যায় ভাসিয়ে দিতে পারে। তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সেই সঙ্গে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে আপনারা সফলতার চাবি ছিনিয়ে নিতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি গোটা পরিবারকে খুশিতে নাচাবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে আপনাদেরকে লাভবান করাতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি কিন্তু দুর্যোগের কালো মেঘ গ্রাস করতে পারে। ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে।
তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, দুর্ভাগ্য তো দূর হবেই। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব সুফল প্রদান করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যা বিশেষ করে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখতে পারে। তাছাড়া বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে আপনাদের এক নতুন যুগে পদার্পণ করাবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আনুষ্ঠান করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, তাই তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা ফেব্রুয়ারি 2024 থেকে 9 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের আপনাদের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, বাধা বিপত্তি দূর হোক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।